কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারে জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা ডিএসসি A2 এই যে পেপারটি তোমাদের রয়েছে, আজকে এর উপর থেকে তোমাদের কিছু সিক্রেট সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা কেউ স্কিপ করবে না, একটু মনোযোগ সহকারে শুনে নাও কি কি প্রশ্ন কি বলতে চাইছি, তাহলে কিন্তু পরীক্ষা তোমরা খুব ভালো দিতে পারবে এবং খুব উপকার পাবে। কিছু টিপস তোমাদের আজকে এর মধ্যে বলে দেবো, সেই জন্য সাজেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা একটু পরীক্ষার সময় হলো একটু শুনে নাও, তাহলে অনেক উপকার হবে। দেখো সাজেশন তৈরি করতে অনেকক্ষণ এমনি টাইম লেগেছে আমার, লিখতেও তোমরা জানো প্রশ্নের সংখ্যা এখানে বেশি, তাও কষ্ট করে তোমার জন্য করলাম। তাও একটু শুনতে পারলে তোমরা মনোযোগ সহকারে, তাহলে কিন্তু বিশাল উপকার পাবে। সেই জন্য বারবার বলছি স্কিপ কেউ করবে না। চলো আমরা প্রথমে যেটা বলার বিষয়, তোমাদের বাংলা ডিএসসি A2 এই পেপার উপর থেকে যে সাজেশনটি বর্তমানে দিচ্ছি, এটা তৈরি করা হচ্ছে অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে। তোমাদের বর্তমানে যে কলকাতা ইউনিভার্সিটির প্রশ্নপত্র হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের সালের প্রশ্নের দিক থেকে কিন্তু খুব একটা দেয়া হয় না, এড়িয়ে যাচ্ছে, স্কিপ করছে। তো আগে সালের প্রশ্ন যেমন এই সালেটা ওই সালে দিত, কিন্তু বাংলা ক্ষেত্রে সেটা কিন্তু অন্যরকম জিনিস। আর যেহেতু বাংলা সাবজেক্টে আমি নিজে পড়াই, তাই আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের সামনে আজকে বিশেষ একটি তথ্য তুলে হচ্ছি, খুব ভালো করে শুনবে তাহলে বুঝতে পারবে। দেখো এখানে সালের প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই করবে। 21, 20 যেগুলো পড়ে গেছে আমি লিখে দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে, করে নেবে, মোটামুটি ভাবে দেখবে। কিন্তু কিছু ফ্রেশ কোশ্চেন যেগুলো একদম নতুন এবং আমি গুরুত্বপূর্ণ বলবো, সেই প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে। ওখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি। তো সেই জন্য তোমরা সেইগুলো একটু ভালো করে দেখে নাও। চলো আমরা পরপর দেখে নিই। এখানে প্রথম প্রশ্ন তোমাদের দেখো, প্রথম প্রশ্ন দেখো, সজারুখাঁটা কাহিনীর নামকরণের সার্থকতা আলোচনা করো। এটা 2021-এ এসেছিল, তোমরা এটা করবে অবশ্যই, ভালো প্রশ্ন, গুরুত্ব সহকারে করবে। দ্বিতীয় প্রশ্ন, সজারুখাঁটা উপন্যাসে খল চরিত্রটি আলোচনা করো, অর্থাৎ প্রবালের যে চরিত্রটা দেবে, এইটাই তোমাদের দিক থেকে গুরুত্ব কিন্তু দাবি রাখছে, মানে আমার দিক থেকে। তো তোমরা এই খল চরিত্রটা কিন্তু ভালো করে দেখবে, ভালো গুরুত্বপূর্ণ দাবি এই জন্য রাখছে, ফ্রেশ মানে নতুন প্রশ্ন হিসাবে, এই জন্য ভিভিআই লিখে দিই, ভালো করে সবাই করবে। 3 নম্বর প্রশ্ন, সত্যান্বেষী ব্যোমকেশ চরিত্রটি সজারুখাঁটা উপন্যাসে কতখানি প্রাসঙ্গিক তা তোমার ভাষায় লেখো। এটাও তোমার নতুন প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখছে। আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই করিয়েছি, তোমরা কিন্তু ভালো করে প্রশ্নটি দেখবে। 4 দাগের প্রশ্ন আছে দেখো, সজারুখাঁটা উপন্যাসে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তা পরিণতি পরিচয় দাও। এটা 2021-এ এসেছিল, অবশ্যই তোমরা ভালো করে এটা করবে। 5 দাগের প্রশ্ন, সজারুখাঁটা উপন্যাসে উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব আলোচনা করো। 2020-তে এসেছিল প্রশ্নটি, এটাও তোমরা দেখে রাখবে। 6 দাগের প্রশ্ন, সজারুখাঁটা উপন্যাসে দেবাশিস চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। তারপর দেবাশিসের চরিত্রটাও 2020-তে এসেছিল, এটাও তোমরা দেখবে। এবার আমরা চলে যাই এখান থেকে কিছু 5 নম্বরের প্রশ্ন আলাদাভাবে কি কি করা যেতে পারে বা সালে কোনগুলো এসেছিল। 1 দাগে, প্রতিহিংসা চরিতার্থ করতে প্রবাল কি কি পথ অবলম্বন করেছিল, 2021-এ 5-এ এসেছিল, দেখবে ভালো করে খুব। নৃপতি লাহাকে তার 22 সন্ধ্যাকালীন আড্ডা পরিচয় দাও, এটা 21-এর প্রশ্ন, ভালো করে দেখবে। 3 দাগে, সজারুখাঁটা আকৃতি উপন্যাসে ভূমিকা লেখো, 2020-তে এসেছিল প্রশ্নটি, এটাও তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। এবার দেখো তোমরা মডিউল 2 থেকে কিছু কিছু প্রশ্ন, এগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবে। 1 দাগে প্রশ্ন রেখেছি, বোম যাত্রীর ডায়েরি গল্পের বিষয়বস্তু নিজের ভাষায় তুলে ধরো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে, ফ্রেশ কোশ্চেন কিন্তু ভালো প্রশ্ন। এইবার দ্বিতীয় প্রশ্ন দেখো, আদিম মানুষের কথা প্রফেসর শঙ্কু কিভাবে ভেবেছিলেন। তার আগে বলি একটা বিষয় তোমাদের, এই যে সাজেশনটি দেখছো, যাদের একান্ত প্রবলেম হবে ভিডিওর মধ্যে, ঠিক আছে, যারা উত্তর বলো বা কিছু পেলে হয়তো মানে অ্যান্সার পেলে সুবিধা হয়, এরকম যদি কারো মনে হয়, তোমাদের থাম্বনেলের উপরে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তোমরা পরীক্ষার সময়ের জন্য এটা আমি করছি, তোমরা অসুবিধায় পড়লে ওখানে হোয়াটসঅ্যাপে তোমরা কিছু কমেন্ট করে দিও, যার যেটা প্রবলেম কারণটা লিখবে, ফোনে পাবে না হয়তো সবসময়, যেটা প্রবলেম হচ্ছে কারণটা লিখবে, তাহলে আমি সেই কারণের সমাধানটা আমি তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে দেবো। তারপরে প্রশ্ন দেখো তোমাদের,
দুয়ের দাগে যেটা আমরা আদিম মানুষের কথা প্রফেসর শঙ্কু কিভাবে ভেবেছিলেন, আদিম মানুষকে দেখার পর তার প্রতিক্রিয়া কি ছিল, আদিম মানুষটির পরিণতি কি হয়েছিল, এটাও তোমাদের ভালো প্রশ্ন, ভালো করে দেখবে। 3 নম্বর প্রশ্ন দেখো, ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন কে ছিলেন, তার গবেষণার বিষয়বস্তু কি ছিল, তার গবেষণার ত্রুটি কথা উল্লেখ করো। ফ্র্যাঙ্কেনস্টাইনের গবেষণার সঙ্গে প্রফেসর শঙ্কু সংযোগ কিভাবে স্থাপিত হয়। ফ্র্যাঙ্কেনস্টাইনের গবেষণাকে শঙ্কু কোন মঙ্গল কর্মে ব্যবহার করেছিলেন। তারপর এটি দেখবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, মহাকাশের দূত পৃথিবীতে আগমনের কারণ এবং সাবধানবাণী সম্পর্কে কাহিনী অবলম্বনে তোমার মতামত প্রকাশ করো। অথবা প্রশ্নটি ঘুরে দিতে পারে, মহাকাশের দূত কাহিনী সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই যে প্রশ্নটি, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু তোমরা তৈরি করবে। তারপরে প্রশ্ন খেয়াল করো, প্রফেসর শঙ্কুর গল্পে সত্যজিৎ রায় সৃষ্ট যন্ত্র মানবগুলি কতখানি যন্ত্র ও কতখানি মানব আলোচনা করো। আর একবার বলছি, প্রফেসর শঙ্কুর গল্পে সত্যজিৎ রায় সৃষ্ট যন্ত্র মানবগুলি কতখানি যন্ত্র কতখানি মানব আলোচনা করো। এটা তারপর দেখবে, এটা একটি কঠিন প্রশ্ন লিখতে হলে এরকম প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, তাই আমি রেখেছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে পড়ে যাওয়া। 5 দাগে প্রশ্ন, এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদ দায়ী, সে কিভাবে দায়ী ছিল, তা সত্ত্বেও তাকে যাত্রার সঙ্গী করা হয়েছিল কেন বা কারণ কি। এটা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই দেখবে। এই যে প্রশ্নগুলো বললাম ফ্রেশ কোশ্চেন, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবার সালের প্রশ্নগুলো রয়েছে, দেখো, বোম যাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গল গ্রহ ও সেখানকার প্রাণীদের বর্ণনা দাও। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই 2020-তে এসেছিল, প্লাস এখনো তোমাদের দাবি রাখছে, গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন দেখো, যন্ত্রকে চেনে ভালো, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। 2020 প্রশ্ন, 5 নম্বরের জন্য কিন্তু গুরুত্বের দাবি রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, ম্যাকাওয়ের পরিচয় ও কর্মদক্ষতা কোথায় গল্প অবলম্বনে আলোচনা করো। 2020 প্রশ্ন, ভালো করে দেখবে। মহাকাশের দূত গল্প অবলম্বনে মঙ্গল গ্রহে পরিচয় দাও, ঠিক আছে, বা সেখানকার প্রাণীদের সম্পর্কে লেখো, এইভাবে প্রশ্ন দিতে পারে। তো এটা ভালো করে তারপরে দেখবে। তারপরে দেখো, হিপনোজেন শব্দ অর্থ কি, গল্পে হিপনোটাইজড কেউ হয়েছিল কিনা আলোচনা করো। এটা 2020 এসেছিল, কিন্তু এখনো এবছরের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভালো করে তোমরা কিন্তু এটি করবে। তাহলে বোঝা গেল কি বললাম। এইবারে দেখো তারপরে প্রশ্ন, আমার এই 66 বছরের জীবনে পৃথিবী অনেক জায়গা থেকে অনেকবার অনেক রকম নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবারে একেবারে অভিনব বক্তাকে কোন গল্প, এবারে নিমন্ত্রণের অভিনবত্বের কারণ আলোচনা করো। তারপর 2020-তে এটা এসেছিল, তারপর এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে। তারপরে 12 দাগের প্রশ্ন দেখো, একদিনে অবিনাশ বাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন, বক্তাকে কোন গল্পের অংশ, বক্তা এমন ধারণা কারণ কি। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমার 2021-এ এসেছিল। তারপর 13 দাগের প্রশ্ন, প্রফেসর শঙ্কু ম্যাকাও গল্পে ম্যাকাও এর সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর এটা দেখবে, এটাও তোমাদের 2021-এর কিন্তু প্রশ্ন। তারপরে প্রশ্ন আছে, প্রফেসর শঙ্কু চেহারা ও কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপর 2020-তেও এটা কিন্তু এসেছিল, তারপরে এটা দেখে রাখবে 5-এর জন্য। এবার আমরা মডিউল 3 থেকে করার আগে একটা জিনিস বলবো, মডিউল 3 থেকে অনেকগুলো গল্প তোমরা জানো, সেখান থেকে পার্টিকুলার একই প্রশ্ন বারবার ঘুরিয়ে দেবে না, নতুন ফ্রেশ কোশ্চেন কিন্তু দেবে, পরিষ্কার বলে দিচ্ছি। তো সেই জন্য আমি নতুন প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা কিন্তু নতুন প্রশ্নগুলো আগে ভালো করে করবে, তারপরে তোমরা পুরনো প্রশ্নের দিকে যাবে, অর্থাৎ সালের প্রশ্নের দিকে। মডিউল 3 থেকে যে প্রশ্নগুলো এখানে আছে, দেখো আমি একটা একটা জিনিস তুলে হচ্ছি। পেনেটিতে কি ঘটনা ঘটেছিল, অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, পেনেটিতে যে মজার ভূতের দেখা পাওয়া গিয়েছিল তার পরিচয় দাও, 2021-এ এসেছিল। অথবা যোগু ভুটে এমন নেওলক কিভাবে ভয় পেয়েছিল। প্রায় একই প্রশ্ন, উত্তর প্রায় সব একই, তো এরকম ভাবে আসতে পারে, কিন্তু প্রশ্নের গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তারপর দ্বিতীয় প্রশ্ন আছে ফ্রেশ কোশ্চেন, দেখো গুপের মামার চরিত্রে কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে বর্ণনা দাও। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন এবার দেখো, সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের বাড়ি আছে, উৎস নির্ণয় করে বাড়িটি ইতিহাস বর্ণনা করো। 2020-তে এটা এসেছিল। অথবা দিয়ে একেবারে আহিতলার বাড়িতে গিয়ে উঠলাম, কে কোন পরিস্থিতিতে বাড়িতে গিয়ে উঠেছিল, পরবর্তী ঘটনা বর্ণনা দাও। তো 2020 আবার ঘুরিয়ে 21-এ অন্যরকম একটু দিয়েছে, কিন্তু উত্তর প্রায় কাছাকাছি থাকবে, একটু 19-20 ঘুরবে। তো এই বিষয়টা পড়লে তোমরা কিন্তু লিখতে পারবে, এটাও কিন্তু গুরুত্ব দাবি রাখছে। তারপরে দেখো 4 দেখে আহি দিদি বন্ধুরা কারা ছিল, 2020-তে এটা দিয়েছিল 5 নম্বরের জন্য।
তারপরে 5-এর দাগে সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি, সুরেনবাবুকে এখানে কোন কোন বাড়ির কথা বলা হয়েছে। তারপর এই প্রশ্নটি দেখবে, এরা কিন্তু ফ্রেশ প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে দিয়েছি। তারপরে দেখো, বুক পকেটের ভিতর হীরের আংটিটি জলজল করছে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, খুব ভালো করে কিন্তু দেখবে। 7-এর দাগে প্রশ্ন, আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল, কারণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দিয়ে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, শেষ বয়সটা দিব্যি আরামে কাটলো, কার শেষ বয়সটা কিভাবে আরামে কেটেছিল তার পরিচয় দাও। অথবা দিয়ে এত বড় কালো পালকটার পরিচয় দাও। এটা প্রশ্ন আলাদা, উত্তরও আলাদা হবে, বাট একই গল্প থেকে 3টি প্রশ্ন এবছরের জন্য গুরুত্বের দাবি রাখছে, সেই জন্য আমি তোমাদের ভালোভাবে বোঝাবার জন্য অথবা দিয়ে দিয়েছি, কিন্তু দুটো প্রশ্ন উত্তর প্রায় একই রকম, আর শেষেরটা একটু আলাদা, এত বড় পালক। তো এই পাঠটা ভালো করে দেখবে, এটা নতুন পাঠ, অথচ তোমাদের এবছর আসার সম্ভাবনা বেশি রয়েছে। তারপরে 4-এর দাগে প্রশ্ন, 8-এর দাগে প্রশ্ন, লক্ষ্মীর পরিচয় গল্পানুসারে লেখো বা চরিত্র সম্পর্কে, এটা 21-এর প্রশ্ন। তারপরে দেখো, কাঠপুতুলি গল্পে কে কিভাবে কাঠপুতুলি পেয়েছে তা পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমরা দেখবে। তারপর 10-এর দাগে প্রশ্ন, সত্যি নয় গল্পের বিষয়বস্তুর পরিচয় দাও, অথবা ঘুরিয়ে আসতে পারে যে মেজ মামা শিকার করতে যাওয়া অভিজ্ঞতা বর্ণনা দাও। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নতুন প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এই জন্য পরপর আমি বলে যাচ্ছি, ভালো করে সবাই এটা করবে। তারপরে প্রশ্ন দেখো, দামু কাকাকে তিনি কি ধরনের বিপত্তির সম্মুখীন হয়েছিল। তারপর এই প্রশ্নটিও তোমরা ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু দামু কাকার চরিত্র 2021-এ এসেছিল, তাই চরিত্র না দিয়ে এইভাবে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ টপিক আসার সম্ভাবনা রয়েছে আবার। তারপরে প্রশ্ন দেখো, আজ রাত 12টায় এসপ্ল্যানেডে তোর জন্য অপেক্ষা করব, উক্তিটি কার? কাকে তিনি এমন উক্তি করেছিলেন, কেন তিনি অপেক্ষা করতে বলেছিলেন? তারপরে এই যে প্রশ্নটি নতুন প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য ভিভিআই লিখে দিয়েছি, ভালো করে সবাই করবে। তারপরে দেখো, ফ্যান্টাস্টিক গল্পের ছোট মামা মানুষটি কেমন ছিল। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের গুরুত্ব আছে, নতুন প্রশ্ন হিসাবে এই জন্য রেখেছি। দুষ্টু লোকদের পক্ষে ওইখানে লুকিয়ে থাকা আশ্চর্য নয়, কোনখানকার কথা বলা আছে, সেখানে লুকিয়ে থাকা আশ্চর্য ছিল না কেন? এটা 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্রেশ কোশ্চেন, ওই জন্য রেখেছি। এখানে ভিভিআই লেখা হয়নি, কিন্তু তোমরা ভাববে না যে এটা গুরুত্বপূর্ণ নয়। তারপর দেখো, দুষ্টু লোকদের পক্ষে ওইখানে লুকিয়ে থাকা আশ্চর্য নয়, কোনখানকার কথা বলা হয়েছে, সেখানে লুকিয়ে থাকা আশ্চর্য ছিল না কেন? এটা হচ্ছে 5-এর জন্য, ভালো করে করবে। চোর গল্পের বিষয়বস্তু তোমার ভাষায় লেখো, এটা 10-এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তোমরা দেখবে। তারপরে প্রশ্ন আছে, বলেছি না অদ্ভুত জায়গা, কোন জায়গার কথা বলা হয়েছে, জায়গাটি পরিচয় দাও, এটা 5-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। নটরাজ কে, কে তার সঙ্গে কোথায় চাকরি করতে এসেছিল, সেখানে তার কিরকম অভিজ্ঞতা হয়েছে, তোমার ভাষায় লেখো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 হিসাবেও দিতে পারে, আবার তোমাদের 5 হিসাবেও দিতে পারে, তাই ভালো করে নটরাজটা করবে। তারপর 17-এর দাগে প্রশ্ন, দজ্জাল বউ গল্পের বিষয়বস্তু লেখো, ঠিক আছে, তো এটা 10-এর জন্য, তোমরা ভালো করে দেখবে। তারপর প্রশ্ন, এ আমার সহ্যের বাইরে উক্তিটি কার, কার প্রতি এই উক্তি, কোন বিষয়টি তার সহ্যের বাইরে ছিল। তারপর এই প্রশ্নটি, এটাও তোমাদের কিন্তু 10, 5 দুরকম ভাবে আসতে হবে, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন আছে, অশরীরী গল্পে গল্পকথক অশরীরীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা দাও। তারপর এটা 5-এর জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। টিকা লেখো, তারপর দেওয়া আছে ব্যোমকেশ, এভিলিউটন, আকাশ পৃথিবী, এগুলো তোমাদের টিকা স্বরূপ দেয়, 2020-তেও এসেছিল, তো এগুলো তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে, মানে এগুলো সাদের প্রশ্ন ওটা। তারপরে 21-এর দাগে প্রশ্ন আছে, সবার পাশের বাড়িতে অশরীরীদের দেখে, এখানে কাদের কথা বলা হয়েছে, তারা কিভাবে অশরীরীদের দেখতো তা লেখো। তারপরে এটা 5-এর জন্য প্রশ্ন, ভালো করে তোমরা দেখবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই বাংলা, যেহেতু তোমাদের মাতৃভাষা, তোমাদের গল্পের মতো করে পড়ো, বিষয়টা লেখো, নয়তো ওই সাজেশন মাফিক 2-4টে করে গেলে কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে, কেউ পাস করতে পারবে না, তোমার সমস্যা হয়ে যাবে। তো আমার দৃষ্টিভঙ্গিতে তোমরা গল্পের মতো সব জিনিসটা বুঝে যাও, গিয়ে কোনো প্রশ্ন না ছেড়ে সব লিখে এসো, তাহলে কিন্তু তোমরা প্রচুর নাম্বার পাবে। আর আবারও বললাম যে তোমাদের যদি কারো একান্ত কোনো প্রবলেম হয়, আমি থাম্বনেলের উপরে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, যদি কিছু লাগে বলো, আমি অবশ্যই তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।